বিসমিল্লাহির রহমানির রহিম হুসামাদ লামান আহাদ বিসমিল্লাহ ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই বাড়িতে যদি একটু শান্তিতে থাকতে পারি, সারাদিন কাজ করেছি, রাতে একটু শান্তিতে ঘুমাবো, সেটাও আর হয়ে গেল। আব্বা, আব্বা, কি হয়েছে? কি আর হবে, রোজকার মতো সেই একই কাহিনী। একটু যে শান্তিতে ঘুমাবো, সেটাও আর হয় না। ভোরবেলা উঠে কি লাগিয়েছে রাখেন। মেয়েটা যে এত বেহায়া, রোজ রোজ এত নিষেধ করার পরেও কথা শোনে না। দেখো আব্বা, সারাদিন অফিস আদালত করে বাড়ি এসে পড়ে, এসব ঝামেলা আমার ভালো লাগে না। ওদেরকে আলাদা করে দাও, ওর অন্য ঘরে থাকুক। হ্যাঁ, আপনি তাই করেন। এর আগেও আমি একবার বলতে গিয়েছিলাম, ওই গায়ে মেয়েটা আমাকে রোডপালার কথা শুনিয়েছে। আপনি কিছু একটা করেন, নাহলে কিন্তু আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তোমরা ঘরে যাও, আমি দেখছি। বৌমা, বৌমা, হ্যাঁ আব্বা, কিছু বলবেন? তুমি কি লাগিয়েছো বলো তো? আমাদেরকে এতটুকু শান্তিতে থাকতে দেবে না? আমি আবার কি করলাম? তোমরা যে সারাদিন পরিশ্রম করে একটু ঘুমাই, সেটুকু তোমার সহ্য হয় না? ভোরবেলা কি সব হবে যাবি বলো? আব্বা, ওটা হাবিজা দিন। ওই ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে। এতে আবার ঘুমের কি অসুবিধা হয়? কি হয়েছে? আমি কোরআন পড়ছি বলে তোমার ভাই ভাবিদের অসুবিধা হচ্ছে। দেখো আব্বা, এটা পবিত্র রমজান মাস। না তোমরা রোজা করছো, না তোমরা নামাজ পড়ছো, তোমরা আল্লাহ তাদের কাছে কি জবাব দেবে বলো? তোদের সবসময় মুখে মুখে কথা। দেখ, এইসব অশান্তি আমার ভালো লাগছে না। আজকের পর থেকে তোরা দুজনে আলাদা থাকবি। তোদের জন্য আমার এই সুখের সংসারটা নষ্ট করতে চাই না। কিন্তু আব্বা, ঠিক আছে আব্বা, আমরা আলাদাই থাকবো।